শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা সবাই ভালো আছি। আমার নন্দিশিকা চ্যানেলে অনেক অনেক স্বাগত। নতুন একটা সকাল, নতুন আর একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো একদম কাচতে বসেছিলাম, কাঁচা পেরা হয়ে গেছে, চলে এসেছিল বৃষ্টি, চলে গেছে ফেলে রেখে আবার ঘরে। আজকে ভাবলাম সকাল সকালে কেচে দিই, একদম সকাল সকালে চলে এসেছি কাচতে। আর হচ্ছে রবিবার। তো চলো আজকের ভিডিওটার সঙ্গে থাকো। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আর এখন সকাল সকাল কাচতে এসছে, কেন বর্ষাকাল, এখন সকাল সকাল না কাচলে এমনিতেই শুকায় না। আবার যদি সকাল সকাল না কাচে আরো শুকাবে না। তখন বৃষ্টি পড়ছে দুই এক ফোঁটা, একবার পড়ছে একবার রোদ উঠছে, এরকমই হচ্ছে। আর এখন বাজে সকাল 8:30। এখনো চা খাওয়া হয়নি। বাসি কাজ, ঠাকুরের বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, বাসি নাইটি ছাড়া, চা খাওয়া হয়নি। চা খাবো, চা খেতে আমার দেরি হয়ে যায়। তো এখানে বসে তরকারি কাটতে, বাজার আনা হয়ে গেছে। আর এখানে কাটছে হচ্ছে বেগুন, আর এটা হচ্ছে মূলো শাক। মূলো নিয়ে এসছে, তো মূলো শাকগুলো রাখিনি, মূলো শাক রাখলে না পেকে যায়। তাই আজকে মূলো শাক ভাজবো বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আমি মূলো শাকটা কুচিয়ে রেখেছি, এখানে নুন মাখিয়ে রাখবো। নুন মাখিয়ে রাখলে না মূলো শাক নরম হয়ে যায়, জলটা বেড়ে যায়। আর একটু মূলো শাকটা নোনতা নোনতা ভাব, সেই জন্য। আর হবে আজকে মাংস, চিকেন হবে, তার জন্য মশলা করছি এখন। আলু, পেঁয়াজ, রসুন সব ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজ কাটছি। আর জল খাবারও খাওয়া গেছে, চা খাইনি আজকে। বাইরে থেকে আসলাম, কত মাসে সকাল সকাল আজকে বাজারে গেছে। অন্য অন্য দিন ধরো 10:30 11টা বাজে বাজার যায়, আজকে 8টার মধ্যে বাজার চলে গেছে। এই টিফিন নিয়ে এসেছিল, বলে চা খেতে হবে না, টিফিন খেয়ে নাও। যে একবার টিফিন খেয়ে নিয়েছি, চা আর খাইনি। আর কিছু মুখে চা খাইনি বলে কেমন একটা মনে হচ্ছে যে কিছুটা খাইনি। সকালবেলা চাটা 1 কাপ না খেলে হয় না, বিকেলবেলা না হলেও চলে। আর গুড্ডু আর কত মশাই গেল হচ্ছে কি চাল বারণ থেকে চাল আনতে গেল। গুড্ডুও গেল বাবার সঙ্গে। বাজারে যাবে বলছিল, তখন বৃষ্টি পড়ছিল, তো বললো বাজার যেতে হবে না, সকাল সকাল বৃষ্টির মধ্যে ভিজে যাবি। বৃষ্টিতে বাজারে নিয়ে যাবনি, তাহলে এখন চাল আনতে নিয়ে চলো, তাই গেছে। আর আমি এদিকে তরকারি কাটতে বসে পড়ছি, এদিকে গুছিয়ে নিই। আরেকটা মাস ওইদিকে চলে গেছে। কি নিয়েছে এটা? দেখ কি সুন্দর দেখতে। তো গেছিলাম, ভাত বসিয়ে গেছিলাম চান করতে। ভাতটা সবার লাস্টে বসিয়েছি আজকে, কেননা চাল বাড়ন্ত হয়ে গেছিল, আমারই দোষ। আর কত মাসাকে 2 দিন পরে বলেছি, আর বললেই তো আনতে পারবে না, কেননা কাজে ছুটি পায় না, সেই জন্য। তাই চাল নিয়ে আসলো, তারপরে বসেছি ভাত। আর রেগে গেছে, চাল নেই তুমি এখন বলেছো, আমারই বলতে ভুল হয়েছে। আর এই যে ভাত উপর করে চান করতে চলে গেছিলাম, ভাত বসিয়ে দিয়ে এসে উপর করলাম। এখন প্রায় 2টোর মতো বাজছে, এখন সব খেতে দেবে। ধোঁয়াটা ভাত, গরম পাতা। আর এখানে যে মূলো শাক ভাজা, চিংড়ি মাছ আর বেগুন দিয়ে। তখনই বললাম, তরকারি কাটতে কাটতে বলেছি, মূলো শাক ভাজা বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। আর এখানে যে চিকেন। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর চিকেন হলে আর বেশি কিছু লাগে না, তাই না? ভাজা হলে হয়ে যায়। এখন পারবো ভাত। খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিই, একটা বেলা হয়ে গেছে। আজকে অনেক সকালে জলখাবার খেয়েছি না, অন্য দিন তো 10:30 11টা, কোনদিন 12টাও বেজে যায়। আজকে একবার সকাল 9টার মধ্যে জলখাবার কমপ্লিট হয়ে গেছে, সবার চান টান হয়ে গেছে। যাচ্ছি টিভির রিমোট ঠিক করতে। আর গুলোর কাজল লাগবে, আমার নীল পালিশ নাই, শেষ হয়ে গেছে। টুকটাক জিনিস কিনবো, আমাদের সঙ্গে তোমরা চলো। আমরা 3জনে মিলে যাচ্ছি, জিৎ, আমি, গুড্ডু। আর কত মাসের ঘরে আসবে। আর সে হাতে বাঁধাগুলো আমি দেবো এটা দেখছি।
কত এটা? 10 টাকা নিচ্ছে। কাপড়ের হাতে বাঁধা গুলো দাও। না না, কাপড়ের হয় না, এরকমটাই তো। এগুলো হাত করে দেওয়া হয়। হ্যাঁ? হ্যাঁ, দিয়ে দিও। দোকানে খাবো না, দোকানে খাবো না। তো এসছি তো অনেকক্ষণই, এসে রুটি করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। বাজাস না বাবাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে যে মুড়িটা নিয়ে এসছি, লাল মুড়ি, খেতে বলে খুব সুন্দর, খেতে স্বাদ আছে। কি চালের মুড়ি আমি জানি না, তোমরা যদি জানো কমেন্টে বলো। একদম লাল লাল মুড়িটা আসার সময় দেখলাম বিক্রি হচ্ছে, তাই নিয়ে আসলাম। খেতে নেই, খেতে খুব ভালো। আর গুড্ডুও খাচ্ছে বাটিতে করে নিয়ে নিয়ে। বাটিতে দিদি দাও, নরম হয়ে যাবে, পাখা চলছে তো, তুমি বাটিতে দিদি খাও। একবার খাওয়া দাওয়া করে তোমাদেরকে দেখাতে বসেছি কি কি আনলাম। যেই কাজে গেলাম, যেটা মূল কাজ, যে কাজের জন্য বেরিয়েছি, রিমোট ঠিক করতে। রিমোট ঠিক হলো না, ওই দোকানে রিমোট ঠিক হয় না, আর ওরকম নাইও। আর গুড্ডুর জন্য নিয়ে আসলাম খাতা বাড়ির জন্য। একটা হচ্ছে বাংলা, এটা বাংলা খাতা। একটা নিয়েছি ইংলিশ, আর এই যে একটা খোপটা না, এই যে 3খানা খাতা নিয়েছিলাম গুড্ডুর জন্য। আর তোমাকে তখনই বললাম যে আমার নেল পালিশ না শেষ হয়ে গেছে, অনেক দিন গেল নেল পালিশ। কত মাস শেষে বড় বাজারে গেছিল একবার, নিয়ে এসেছিল 5 টাকা করে নেল পালিশ, 12খানা না কত। এরা 2 বছর তো গেলই, 2 বছর মানে ব্যবহার করেছিলাম। আমার নেল পালিশ ভাবে কেনা হয় না। এই দুটো কালার নিয়ে এসছে, দেখো নেল কালারগুলো খুব সুন্দর লাগছে। দুটো নেল পালিশ নিয়ে এসেছি, গুড্ডুর জন্য একটা পেন্সিল আছে, তাও আবার নেবে দেখে। আর টুনি ওদিকে ডাকছে। আর একটা কানের নিচে দেখো, সুই কানের। আর টিপ পাতা নিয়েছি, এ দেখো একটা সবুজ, একটা হচ্ছে লাল খয়েরি, দুটো আছে এখানে। আর একটা হচ্ছে এটাও সবুজ, এটাও সবুজ, আর এটা সব কালার মেশানো আছে। কালো টিপ পড়ছে বলে কাকিমারা বকছিল, বলে কালো টিপ পড়তে নাই। এই কালো টিপ পরি সবসময়। কাকিমার আগে একদিন বারণ করেছিল, বলে পরবা না, কালো টিপ আর পরবো না, কালো টিপ বাদ। কালো টিপ বাদ হয়ে গেল, আর পরবো না কালো টিপ। আর হ্যাঁ, গুড্ডুর জন্য নিয়েছিলাম একটা কাজল। গুড্ডু এটা খুলে দিয়েছে, টিপ পরা তো কাজলটা শেষ হয়ে গেছে। এই কেনাকাটি করে নিয়ে এসছি। কোনটা বাবা? এটা ও ভারতের ওইটা। ও এটা তো, এটা আরেকটা কোথায় গেল বাবা? এই যে গুড্ডুর জন্য নিয়ে এসছি, গুড্ডুগুলো পরে ভিডিও বানাবে, তাই না? পতাকাটা ওই ব্যাগে আছে মনে হয়, দেখি পতাকাটা দেখাই, ভুলে গেছিলাম। দেখেছো, গুড্ডু মনে করেছে। এই দেখো, ভিডিও বানানোর জন্য নিয়ে আসা হয়েছে না বাবা। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট। শাড়িটা চেঞ্জ করিনি, বললাম না একবারে চলো ভিডিওটা শেষ করে তারপর শাড়িটা পাল্টাবো। যা গরম লেগেছে, এসে রুটি করতে নিয়েছি, খুব গরম লেগেছে। রুটি করে এখন খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে গ্যাস ফ্যাস মুছে এসেছি। আর ফুলমালা নিয়ে এসেছি, কালকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। কালকে ওই জন্য মালাটা এনে রাখলাম, কেন কালকে আবার স্কুল আছে, টাইম পাবে না। আর এখন নিয়ে এসছে একদম খুব সুন্দর, মালাগুলো টাটকা রয়েছে। আকন্দ ফুলের মালা, বেলপাতা তো সব নিয়ে এসেছি, ফুল, কুচো ফুল, এগুলো এনে রাখলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা, টাটা।